দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিদিনের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আমি আপনাদের সামনে মোহাম্মদ শাহিন আলম, ডিপ্লোমা কৃষিবিদ ও কৃত্রিম প্রজনন কর্মী এসআই অ্যানিমেল জেনেটিক্স। আমি উপস্থিত হয়েছি একটি জি9 কলার বাগানে। আসলে জি9 কলা কেন বলা হয়? আসলে এটি 9 মাসে কিন্তু কলা কাটা যায় বা সম্পূর্ণ হয়ে যায়। 18 মাসে 2 বার কাটা যায়। এটি একটি লাভজনক কলা। আসলে কলার কয়েকটি কমন সমস্যা থাকে। সেই সমস্যার ভিতরে সবচেয়ে বড় মারাত্মক সমস্যা হলো দুইটা। একটা হচ্ছে কলার সিগাটোকা রোগ, একটা হচ্ছে কালার পানামা রোগ। আসলে প্রথমে সিগাটোকা রোগ নিয়ে আলোচনা করি। ভাই ক্যামেরাটা একটু দেখান। সিগাটোকা রোগের লক্ষণ কিভাবে বুঝবেন? সিগাটোকা রোগ যদি হয় তাহলে পাতা তিলে তিলে হয়ে স্পট হয়ে যায় এবং আস্তে আস্তে পুরা পাতা শুকিয়ে যায় এবং গাছটা জীর্ণ শীর্ণ হয়ে যায়। আস্তে আস্তে কলা গাছটা পুরা শুকিয়ে যায়। এভাবে যদি হয় তাহলে কিন্তু আমরা কলায় ভালো ফলন আশা করতে পারবো না। এই রোগটি নিরাময়ের জন্য আমরা প্রত্যেক 15 দিন অন্তর অন্তর ট্রাইফ্লোক্সিস্টামিন প্লাস ট্রিবুকোনাজল গ্রুপের যে কোনো ছত্রাকনাশক প্লাস কপার অক্সিক্লোরাইড গ্রুপেরও ছত্রাকনাশক আমরা স্প্রে করতে পারি। যদি আমরা নিয়মিত স্প্রে করি তাহলে কলার সিগাটোকা রোগ থেকে কলাকে আমরা বাঁচাতে পারি। আর সবচেয়ে বড় আরেকটি সমস্যা আছে, সেটা হচ্ছে পানামা। কারণ পানামা রোগ যদি হয় কলার, এটা কিন্তু একটি মহামারী রোগ। তখন দেখতে পারবেন কলার গোড়া এই জায়গা থেকে ফাটতে ফাটতে শুরু হয়ে একদম চৌচির হয়ে যাবে। এমন একটা সময় আসবে তখন সম্পূর্ণ গাছটা শুকিয়ে কিন্তু মারা যাবে। এটা একটি মহামারী। এটা প্রতিরোধ করার ব্যবস্থা খুবই কম। এজন্য পূর্ব থেকে প্রস্তুতি নিতে হবে। যদি কোনো গাছ আক্রান্ত হয় সাথে সাথে গাছকে দেখা মাত্রই জমি থেকে উপড়িয়ে বাইরে ফেলে দিতে হবে। কিন্তু আমরা অনেক সময় আক্রান্ত গাছ কেটে জমিতে রেখে দিই। এটা কি হয়, পরবর্তীতে আবার যখন আমরা সেচ দিই, সেচের সাথে এই জীবাণু বা ছত্রাক আবার অন্য গাছে যেয়ে আবার আক্রমণ করতে পারে। এজন্য আমাদেরকে করতে হবে কি, আক্রান্ত গাছ সাথে সাথে কেটে জমির বাইরে রাখতে হবে এবং প্রপিকোনাজল গ্রুপের যে কোনো ছত্রাকনাশক স্প্রে করা যেতে পারে। ডাইফেনাকোনাজল গ্রুপের ওষুধও ছত্রাকনাশক স্প্রে করা যেতে পারে। এর পাশাপাশি সবচেয়ে যেটা হয় কি, প্রতিরোধ আমরা কি করব, সুস্থ সবল নিরোগ মুক্ত চারা আমরা লাগাবো। এর পাশাপাশি আরেকটা কাজ হচ্ছে যে যখন আমরা চারা রোপণ করব ঠিক তার 14 থেকে 15 দিন আগে আমরা জমিতে ডলোচুন ব্যবহার করব। বিঘা প্রতি আমরা 30 কেজি করে যদি ডলোচুন ব্যবহার করি তাহলে কিন্তু এই রোগের হাত থেকে আমাদের কলাকে আমরা রক্ষা করতে পারি। তবে সবসময় খেয়াল রাখতে হবে একটা জিনিস, ডলোচুন জমিতে ব্যবহার করার যেদিন আমরা ব্যবহার করব তার থেকে ন্যূনতম 15 দিন পরে যেয়ে আমরা গাছটি রোপণ করব। এভাবে যদি আমরা কলার যত্ন রাখতে পারি অবশ্যই আমরা পানামা এবং সিগাটোকা রোগের হাত থেকে আমরা কলাকে রক্ষা করতে পারবো। আরেকটা কমন বিষয় হচ্ছে সেটা, কলার গায়ে দেখেন স্পট পড়ছে। হ্যাঁ, কলার গায়ে এই ধরনের, একটু দেখান, এদিকে আসেন। কলার গায়ে এই যে এই ধরনের স্পট পড়তেছে। স্পট, এই স্পটটা কি, কলা যখন খুব ছোট থাকে এই বাগানে যদি অনেক জঙ্গল থাকে, অনেক অন্ধকার থাকে, অনেক পোকামাকড়ে কিন্তু কুরে কুরে এই খায়। খাওয়ার পরে কলা যখন বড় হয় তখন এই স্পটগুলো দেখা যায়। এই স্পটটি দূর করার জন্য যদি প্রত্যেক সপ্তাহ অন্তর অন্তর যদি আপনারা 55 অর্থাৎ ক্লোরিপাইরিফাস প্লাস সাইপারমেথিন গ্রুপের কোনো কীটনাশক যদি স্প্রে করেন তাহলে কিন্তু এই সমস্যাটা থাকবে না। সবচেয়ে ভালো হয় কলা গাছে যখন বাইল বেড়ায় তার পূর্ব মুহূর্তে যদি আমরা 2.5 ইসি ল্যামডাসে হ্যালোথিন গ্রুপের যদি কীটনাশক স্প্রে করি তাও কিন্তু এই সমস্যা থেকে পরিত্রাণ আমরা পেতে পারি। এই জন্য আমরা যখন কলা চাষ করবো অনেক সচেতনভাবে যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো খেয়াল করে করব, তাহলে আমরা আর্থিকভাবে লাভবান হব। আর আমরা যদি আর্থিকভাবে লাভবান হতে পারি দেশ ও জাতির অর্থনীতিতে আমরা ব্যাপকভাবে ভূমিকা রাখতে পারবো। তো দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।